তালের বড়া কিন্তু আমরা কম বেশি সবাই খেয়েছি, কিন্তু তালের এই মৌ পিঠাটা যদি আপনারা কখনো না খেয়ে থাকেন তাহলে এই সিজনে কিন্তু অবশ্যই তালের মৌ পিঠাটা বানিয়ে নিতে হবে। খুব সহজেই তৈরি করা যায়, আমি খুব সহজে দেখিয়ে দিচ্ছি আপনাদের। প্রথমে আমি এখানে আধা কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। এখন সুজিগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে। সুজি ভাজার এক পর্যায়ে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখন বুঝে যাবো যে সুজিটি ভাজা হয়ে গেছে। এখন একটা বলে সুজিটা ঢেলে নিচ্ছি, এর ভিতরে আমি দুধ দিয়ে দেবো। এখানে কিন্তু দুধটা জাল করা, হালকা কুসুম গরম অবস্থায় আছে। এখানে আমি 2 কাপ দুধ দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। এখানে কিন্তু সুজিটা সামান্য দলা পেকে যাবে, তবে ভয় পাওয়ার কিছু নেই। এই যে এরকম ভাবে একটু ভালো করে মাখিয়ে নিলে আর দলা পেকে যাবে না। এখন আমি তাল নিয়ে নিয়েছি, এখানে প্রায় 1 কাপের মতো তাল আছে। আমি পরে কিন্তু আর একটু তাল ব্যবহার করব। প্রথমে আমি তালটা নিয়ে নিয়েছি, এরপর আমি এর ভিতরে নারকেল দিয়ে দিয়েছি। নারকেলও প্রায় 1 কাপের মতোই আছে। এখন দিয়ে দিব আমি লবণ। এখানে আপনারা চাইলে নারকেলটা নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসবে। এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমি এখানে আর একটু তাল ব্যবহার করছি, প্রায় 1 কাপ থেকে 1.5 কাপের কাছাকাছি তাল আমি এখানে ব্যবহার করেছি। খুব বেশি সময় জাল করে নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। যখন খুব সুন্দরভাবে পানিগুলো একদম টেনে আসবে আর একদম দলা পেকে যাওয়ার মতো হয়ে যাবে, এই পর্যায়ে বুঝতে পারবেন যে হয়ে গেছে। এই পর্যায়ে জাল করে নেওয়ার সময় কিন্তু খুবই সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়। এখন আমি একটা বাটিতে জাল করা তালটা নিয়ে নিয়েছি, আর ওইদিকে যে দুধ দিয়ে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এখন এর ভেতর নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন সুজিটা এই পর্যায়ে কিন্তু অনেকটাই বেড়ে গেছে, আর দ্রবণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে দেব, আমি মিশিয়ে নেব খুব সুন্দরভাবে। এই পর্যায়ে পানি একটু কম বেশি হলে টেনশন করার কোনো কিছু নেই। এখন এই পর্যায়ে আমরা চালের গুঁড়াটা ব্যবহার করব। আমি যে পরিমাণটা দেখিয়েছি সেই পরিমাণে যদি আপনারা নেন তাহলে এখানে আমি 2 কাপ পরিমাণ চালের আটাটা ব্যবহার করেছি। এখন একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে, খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না, খুব সুন্দর একটা সফট ডো হবে। এই কাজটা হাতে করে নিলে খুব ভালো হবে, এই কারণে আমি ভালো করে হাতে করে মাখিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আপনারা পানিটা একদমই ব্যবহার করতে যাবেন না, যদি প্রয়োজন হয় তাহলে আটাটা অল্প অল্প করে ব্যবহার করবেন, কিন্তু পানিটা যেন কোনো মতে ব্যবহার করা না হয়। দেখতে পাচ্ছেন আমার ডোটা খুব সুন্দরভাবে করা হয়ে গেছে। এটা কিন্তু খুব যে নরম তা কিন্তু না, আবার খুব যে শক্ত সেটাও কিন্তু হয় না। পরবর্তী স্টেপটা আমি দেখিয়ে দিচ্ছি, আমি তারপরে পিঠা বানানোটাও দেখিয়ে দেব। এই পর্যায়ে আমি একটা পাতিলে চিনি নিয়ে নিয়েছি 1 কাপ, আর তার ভেতরে আমি প্রায় 4 কাপ পরিমাণ পানি নিয়ে নেব। এখানে যে মিশ্রণটা অনেক বেশি ঘন হতে হবে এরকম কোনো কথা নেই, হালকা একটু ঘন হলেই চলবে। তো আমি এখানে ভালো করে জাল করে নেব। এই পর্যায়ে আমি এর ভেতরে 3টা এলাচ আর একটা দারুচিনি দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। ওইটা বলক হতে থাকুক, আমি এদিকে পিঠা বানানোর প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি সামান্য হাতে তেল নিয়ে নিয়েছি, এরপর একটা গোল গোল করে একটু চ্যাপ্টা করে নিয়েছি। আচ্ছা, বলকটা চলে আসলে এই পর্যায়ে কিন্তু এর ভেতরে একটু মৌরি দিয়ে দিতে হবে। এই পর্যায়ে মৌরিটা ব্যবহার করলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। এই যে পিঠা বানানোর প্রসেসটা আমি আপনাদের আরো একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে হাতের তালুর ভেতরে নিয়ে একটু গোল করে নিতে হবে, তারপরে যেরকম চ্যাপ্টা করলেই একটা সুন্দর একটা শেপ চলে আসবে। প্রথমে 2-1টা একটু খারাপ হলেও পরবর্তী টাইমে কিন্তু খুব সুন্দরই হয়। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি পিঠাগুলো এরকম করে বানিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু আমার চিনির যে মিশ্রণটা আছে সেখানে ভালো করে বলক চলে এসেছে আর খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে পাশে রেখে দেবো। এখন আমি এই পর্যায়ে পিঠা বানানোর শেষের দিকে, এখন আমি এগুলো ভাজার প্রসেসটা আপনাদের দেখিয়ে দেবো। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি এবং তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। একদম যখন গরম হয়ে আসবে তখন কিন্তু আমি এর ভেতরে তালের যে পিঠাগুলো আছে সেগুলো কিন্তু ছেড়ে দিয়েছি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্রথমে একবারে এতগুলো পিঠা না দিয়ে প্রথমে 1টা 2টা করে দিয়ে দেখা যে তেলটা ভালো করে গরম হয়েছে কিনা। তেল যদি ভালো করে গরম না হয় তাহলে কিন্তু কড়াইয়ের সাথে আটকে যাবে, তাই অবশ্যই প্রথমে একটা দিয়ে দেখে নেবেন, তারপরে আপনারা বাকিগুলো দিয়ে দেবেন। একবার যখন ভালো করে তেলটা গরম হয়ে যাবে তখন কিন্তু আর লেগে ধরার সম্ভাবনা থাকবে না, আর খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে যাবে। এগুলো আমি একটু ভালো করে কিন্তু ডিপ ফ্রাই করে নিচ্ছি, আর সবসময়ের জন্য নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সব দিকে কালার গুলো একই রকম আসে আর খুব সুন্দর হয়। এখন পাশে যে মিষ্টি সুরাটা বানিয়ে রেখেছিলাম তার ভেতরে তালের এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো প্রায় 10 মিনিটের মতো এর ভেতর ভেজাবো, তারপরে কিন্তু আমি তুলে নেব। এখন আমি দ্বিতীয় স্টেপে পিঠাগুলো ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছি আমি কিন্তু একবারে অনেকগুলো পিঠাই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে ভেজে নিতে পারবেন, আবার 1টা 2টা করে ভেজে নিতে পারবেন, তবে অনেক বেশি সময় লেগে যাবে। আর এভাবে যদি ভেজে নিতে চান তাহলে অবশ্যই কিন্তু প্রথমে তেলটা ভালো করে গরম করে নিতে হবে, তারপরে চুলার আঁচটা কমিয়ে দিয়ে হালকা করে লাল লাল করে পিঠাগুলো ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার এবারেও পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আমি এর ভেতরে দিয়ে দিই। 10 মিনিটের বেশি রাখার কিন্তু প্রয়োজন নেই, এরপরে আমি এগুলো তুলে নেব।